You are here. I'm Batman. আর প্রবাস নতুন জোকার। তুই কি আজকাল ডাল খাস নাকি? মাথা ঠিক আছে? মাথা তো ঠিকই ছিল, কিন্তু রাজা সাহেব দেখার পর 1 ইঞ্চি আগলাই গেছে। আরে হ্যালো গাইস, সামাদ বাচ্চালানের পক্ষ থেকে আমি সামাদ আছি আপনাদের সাথে। আজকের আয়োজনে থাকছে রাজা সাহেব। এত দেরিতে? সত্যি বলতে একটু দেরি করেই ভিডিওটা বানাতে চেয়েছিলাম, কারণ দা রাজা সাহেব দর্শকদের কাছে কতটা ভালো লাগলো তা একটু দেখতে চেয়েছিলাম। যেমনটা তারা আশা করেছিল তা পেয়েছে নাকি পায়নি। রিভিউয়ার থেকে অডিয়েন্স সবার কাছে মুভিটা কেমন লাগলো তা দেখার আশায় ছিলাম। এক কথায় স্পয়লার যুক্ত কাবজাব। আজকে আপনাদেরকে বলবো কেন এই মুভিটা আপনার দেখা দরকার। ইয়েস, সেই সাথে লাগাতার কয়েক বছর ধরে 100 থেকে 200 কোটির ওপেনিং নিচ্ছে। দা রাজা সাহেব কি এরকম কিছু করতে পারলো নাকি হাফ সেঞ্চুরিতে দম ছেড়ে দিল, সবই জানাবো। তো ভিডিও শুরু করা যাক। ওকে ডান ডন। একদম শুরু থেকে। দা রাজা সাহেব সিনেমা প্রথম আমার নজরে আসে 2024 সালের একটা মোশন পোস্টার ভিডিও থেকে। এরপর বিশাল একটা ডুব দেয়। 1 বছর হয়ে যায় সিনেমা মুক্তির নামগন্ধই নাই। আমি ভেবেছিলাম ডুব দিছে আর উঠবে না, কিন্তু উঠেছে, উঠে দৌড়ও দিয়েছে। ওকে ধর। দা রাজা সাহেব যতটা সাফল্য পেয়েছে সেটার বড় ক্রেডিট যাবে প্রমোশনে। ডিরেক্টর মালতি তো সবাইকে কান্না করে চ্যালেঞ্জ দিয়ে বলল, এই সিনেমাটা যদি একজন রিভেঞ্জ ফ্যানদেরও খারাপ লাগে তাহলে এই হলো আমার বাসার অ্যাড্রেস, খারাপ লাগলে বাসায় এসে গালি দিবা। আরে ভাই, এটা বলে কি দরকার ছিল? যখন যখন ডিরেক্টর এইভাবে ইমোশনাল হয় ঠিক তখনই প্রবাসন মুভির 12টা বেজে যায়। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। প্রমোশন নিয়ে যে নাটক হয়েছে তা আসল সিনেমা থেকেও বিনোদনপূর্ণ। বহুত মানুষ এই চ্যালেঞ্জে রাজি হয়েছে। আমিও রাজি। রাজা সাহেব তো পুরাই মাথা নষ্ট করে দিল। ভাই, এই সিনেমা আমার এমন ভাবে মাথা নষ্ট করে দিয়েছে তা বলার বাইরে। মানে না মানে মানতেছি, মেকাররা টিজার ট্রেলার থেকে আমাদের সংকেত দিয়েছিল এই মুভির কাছ থেকে কিছু আশা করিও না, কিন্তু সেকেন্ড ট্রেলারটা যেহেতু একটু ভালো ছিল তাই আমি ভেবেছিলাম এই মুভির ভিতরে হয়তো বড় কোনো ধামাকা থাকবে, কিন্তু মুভিটা দেখে আমি পুরাই হতাশ। আমি খুবই হতাশ। এবার মূল গল্পে আসে। এক মধ্যবয়সী যুবক ছেলের 60 বছর আগে হারিয়ে যাওয়ার দাদার সন্ধানে বেরিয়ে পড়ে একটা জার্নিতে। এরপর দাদার ইতিহাস, দাদারই মায়াজালে আটকে যায় প্রবাস। এরপর অ্যাকশন, রোমান্স, ফ্যান্টাসি, কমেডি, থ্রিলার। এক কথায় দা রাজা সাহেব কিশোরীর সাথে কম্পেয়ার করলে বোধহয় ভুল হবেন না। বলেন কি? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। একটু সহজ ভাষায় বলতে গেলে ডিরেক্টর মারুতি এই সিনেমার প্রবাসকে বাহুবালির আগের সময়কার বাইক, ডার্লিং, ছাত্রপতি, বর্ষাম প্রবাসের যেরকম রোমান্স, কমেডি, অ্যাকশন থাকতো এইরকম আনার ট্রাই করেছিলেন মিস্টার মারুতি। বাট এই ট্রাই করার লিমিটটা মারুতি বোধহয় বুঝতে পারেনি। ডিরেক্টর এই সিনেমায় সবকিছু একসাথে মিশিয়ে ফেলে, তাই এটার মূল পয়েন্ট হরর কমেডি এটা মোটেও ইম্প্যাক্টফুল হয়নি। স্ক্রিন প্লে ছিল বোরিং, এক্স লেভেলের কোনো ডায়লগও ছিল না। এইটা কি কোনো কথা? তো নেগেটিভের মধ্যেও প্রবাসের যথেষ্ট পরিমাণের চেষ্টা ছিল সিনেমাটা ভালো করার। এখানে প্রবাসের কোনো দোষ নেই, কারণ তিনি কিন্তু সিনেমায় রিটেনলি ভালোই অভিনয় করেছেন। জগন্নাথ প্রভু প্রবাস তার আগের মুভিগুলা বা বাহুবলীর আগের মুভিগুলা থেকে রাজা সাহেব খুব ভালোই অভিনয় করেছেন, কারণ প্রবাস তার ফ্যানদের ডিফারেন্ট কিছু উপহার দিতে চান, কিন্তু সে বারবার ফেসে যায় ডিরেক্টরদের কাছে। ক্যারেক্টার নিয়ে যদি কথা বলি, মাত্র প্রবাসের অভিনয় ছাড়া আর কারোই অভিনয় ভালো হয় না। আর প্রবাসের অভিনয় ব্যতীত এই সিনেমায় আর কিছু দেখার মতোই ছিল না। এফএক্স গুলো মোটামুটি ভালো হয়েছে, তবু ফ্যানদের মনের মতো হয় নাই। আর গানগুলো এভারেজ ছিল, আর গানগুলার কোরিওগ্রাফি ছিল খুবই অদ্ভুত। মনে হচ্ছিল যেমন খুশি তেমন সাহায্য প্রতিযোগিতা চলছিল। একবার দেখি প্রবাস মেয়েদের মধ্যখানে হিরো, অন্যদিকে আরবার দেখি ইয়ার্নার রাস্কেলা। আর আপনারা মাইন্ডেড না হলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং সামাজিক কাজে লেগে যান, হয়তো রাজা সাহেব আসবে।